আইলিভ অনলাইনে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা নেক্সট যে চ্যাপ্টারটি নিয়ে হাজির হলাম, চ্যাপ্টারটি হচ্ছে ব্লাড রিলেশন। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যে কোনো এক্সামের জন্য একটি কমন কোশ্চেন একটা বা দুটো থাকবেই। তো ব্লাড রিলেশনের ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনগুলো আজকে আমরা কত সহজভাবে সলভ করতে পারি সেগুলো আজকে আমরা ক্লাস থেকে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 এ দেখো দেওয়া হয়েছে, pointing to a photograph, a man said, I have no brother, no sister, but that man's father is my father's son, whose photograph was it? ব্লাড রিলেশনে একটা পয়েন্টেড টাইপ ব্লাড রিলেশন আর একটা হচ্ছে নর্মাল রিলেশন টাইপ ব্লাড রিলেশন থাকে। তো এই কোশ্চেনটা যেটা দেওয়া হচ্ছে সেটা পয়েন্টেড ব্লাড রিলেশন, যেখানে তুমি লক্ষ্য করবে একটা ইনভার্টেড কমার মধ্যে স্পেসটা দেওয়া থাকবে। তো এগুলো হচ্ছে পয়েন্টেড টাইপ ব্লাড রিলেশন। ওকে, তাহলে এই ব্লাড রিলেশনগুলো আমরা কি করে সলভ করি ইজি প্রসেসে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে বলছে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ আ ম্যান সেড, অর্থাৎ একটি ফটোগ্রাফকে, এখানে একটি ফটোগ্রাফ, এই ফটোগ্রাফকে দেখিয়ে একজন লোক কথাগুলো বলছে। কি বলছে? আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড নো সিস্টার, অর্থাৎ যে লোকটি কথাটা বলছে সেই লোকটির কোনো ব্রাদার বা সিস্টার কেউ নেই, অর্থাৎ লোকটি একা। এইবার সেই লোকটি ফটোটিকে দেখিয়ে কি বলছে? আই হ্যাভ নো ব্রাদার নো সিস্টার বাট দ্যাট ম্যানস ফাদার। দ্যাট ম্যানস ফাদার মানে ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে, দ্যাট ম্যানস ফাদার, এই লোকটির যে বাবা, এই লোকটির যে বাবা সে হচ্ছে মাই ফাদার সন, অর্থাৎ মাই বলতে লোকটি, লোকটি বলছে আমার যে বাবা তার সন হচ্ছে এটি। তাহলে কোশ্চেনটি দেখো কি বলছে, পয়েন্টিং টু আ ফটোগ্রাফ আ ম্যান সেড আই হ্যাভ নো ব্রাদার এন্ড নো সিস্টার বাট দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদারস সন। ক্লিয়ার? তাহলে এবার কোশ্চেন করছে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট, তাহলে ছবিটি কার? তাহলে দেখো লোকটির বাবার ছেলে, তার ছেলে, তাহলে লোকটির বাবার, যদি আগেই বলা হয়েছে লোকটির কোনো ভাই বোন নেই, তাহলে লোকটির বাবার ছেলে, দ্যাট মিনস এই লোকটি হচ্ছে সেটি। ক্লিয়ার? তাহলে এই লোকটি যদি সেটি হয়, তার ছেলে মানে লোকটির ছেলেটাকে সে দেখাচ্ছে। তাহলে এখানে দেখো হিজ ওন, হিজ সন্স, হিজ ফাদার, হিজ নেফিউ, তাহলে এখানে অ্যান্সারটি হয়ে গেল হিজ সন্স, অর্থাৎ নাম্বার বি। তাহলে লোকটির নিজের ছেলেটিকে কিন্তু এখানে দেখাচ্ছিল। তাহলে পয়েন্টেড টাইপ ব্লাড রিলেশন গুলো ঠিক এরকম ভাবে যদি স্ট্রাকচারটা আমরা সাজিয়ে নিই অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে কিন্তু রিলেশনটা খুব সহজে আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, চলো পরের কোশ্চেনটি দেখে নিই। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 এ। ইন্ট্রোডিউসিং আ ম্যান, আ ওম্যান সেড, ইন্ট্রোডিউসিং আ ম্যান, এই লোকটির পরিচয় করাচ্ছে। কে কথাগুলো বলছে? আ ওম্যান। কি বলছে? মহিলাটি লোকটির সম্পর্কে বলছে হিজ ওয়াইফ। হিজ ওয়াইফ মানে লোকটি একটি মেল পারসন, তাহলে হিজ ওয়াইফ, লোকটির যে স্ত্রী রয়েছে, হিজ ওয়াইফ ইজ দ্য অনলি ডটার, অর্থাৎ ওয়াইফ মানে কারো ডটার ডেফিনিট, তো যারই ডটার হোক ওয়াইফটি হচ্ছে অনলি ডটার। কার অনলি ডটার বলছে? অফ মাই ফাদার। মাই ফাদার মানে ওম্যানটির ফাদার, তাহলে ওম্যানটির ফাদারের অনলি ডটার। তাহলে ওম্যানটির ফাদারের অনলি ডটার মানে কি দাঁড়ালো? ওম্যানটি নিজেই দাঁড়ালো এই জায়গাটায়। ক্লিয়ার? তাহলে ওম্যানটির ফাদারের অনলি ডটার, দ্যাট মিন্স এই মহিলাটি এখানে দাঁড়ালে ওয়াইফের জায়গা, তাহলে ওয়াইফের জায়গাটি মহিলাটি নিজেই চলে এলো। তাহলে কোশ্চেনটি করছে হাউ ইজ দ্যাট ম্যান রিলেটেড টু দ্যাট ওম্যান, তাহলে মহিলাটির কে হলো এই লোকটি? তাহলে মহিলাটি যদি ওয়াইফের জায়গায় নিজেই চলে যায়, তাহলে ডেফিনিট আমরা দেখতে পাচ্ছি লোকটি হচ্ছে তার হাজব্যান্ড। তাহলে অ্যান্সারটি আমাদের কাছে চলে আসলো অপশন নাম্বার এ, হাজব্যান্ড। তাহলে এইভাবে কোশ্চেন ওয়াইজ যদি আমরা স্ট্রাকচারটাকে সাজিয়ে নিই রিলেশনে, তাহলে দেখো যে কোনো গ্রাউন্ডের অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে সহজেই পেয়ে যাচ্ছি। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটি দেখো, পয়েন্টিং টু আ ম্যান ইন আ ফটোগ্রাফ আ ওম্যান সেড, এবার একটি লোককে পয়েন্ট করা হচ্ছে, একটি লোককে পয়েন্ট করে একজন মহিলা বলছে, একজন মহিলা বলছে
his brother's father, his means this man, his brothers, তো লোকটির ভাইয়ের বাবা, তার মানে লোকটিরও বাবা, তাহলে লোকটির ভাইয়ের যে বাবা, his brother's father is the only son, ফাদার মানে ডেফিনিট কারো না কারো সন বটেই, ক্লিয়ার? তাহলে সে ফাদারটি হচ্ছে অনলি সন, কার অনলি সন? অফ মাই গ্র্যান্ডফাদার। ওম্যানটি বলছে আমার যে গ্র্যান্ডফাদার রয়েছে, অর্থাৎ মহিলাটির যে গ্র্যান্ডফাদার রয়েছে তার অনলি সন। তাহলে মহিলাকে যাকে গ্র্যান্ডফাদার বলছে, গ্র্যান্ডফাদার মিন্স ফাদার ফাদার, তাহলে এই গ্র্যান্ডফাদারটির অনলি সন হচ্ছে দিস ফাদার, তার মানে এই ফাদারটি ডেফিনিট মহিলাটিরও ফাদার হতে হবে, কারণ ফাদার ফাদার্স না হলে গ্র্যান্ডফাদার বলতে পারবে না। তাহলে গ্র্যান্ডফাদার অনলি সন মিন্স এটি হচ্ছে ওম্যানটিরও ফাদার, ক্লিয়ার? তাহলে এই ফাদারটি লক্ষ্য করো, ওম্যানটিরও ফাদার, ফটোতে যে লোকটিকে দেখাচ্ছে তারও ফাদার, তার ভাইয়েরও ফাদার, তিনজনেরই ফাদার হচ্ছে এই পার্সনটি। তাহলে এখান থেকে আমাকে এখন কোশ্চেন করছে, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্যাট ম্যান ইন দ্য ফটোগ্রাফ? টু দ্যাট ম্যান, তাহলে টু এর পর থেকে রিলেশনটা আমরা সবসময় নিতে থাকবো। তাহলে টু দ্যাট ম্যান ইন দ্য ফটোগ্রাফ, তাহলে মহিলাটি এই লোকটির কে দাঁড়ালো? ডেফিনিট আমরা দেখতে পাচ্ছি সিস্টার রিলেশন। তাহলে অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার বি, সিস্টার, ক্লিয়ার? তাহলে দেখো প্রতিটা কোশ্চেন কত সহজভাবে আমরা অ্যান্সারের জায়গাটিতে পৌঁছতে পারছি, মানে আমরা যখন অ্যান্সারটিকে দেখছি তখন ক্লিয়ারলি আমার সামনে অ্যান্সারটি কিন্তু বোঝাই যাচ্ছে যে কার জায়গা থেকে রিলেশনটি কি রিলেশনে এসে পৌঁছচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম সিস্টার। তাহলে এইভাবে কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে থাকো তাহলে ব্লাড রিলেশনে কোনো রকমই সমস্যা হবে না। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নি। কি দেখাচ্ছে পরের কোশ্চেনটি? পয়েন্টিং টু আ পারসন ইন আ ফটোগ্রাফ, পয়েন্টিং টু আ পারসন ইন আ ফটোগ্রাফ, এখানে একজন পারসনের ফটো, এই পারসনের ফটোটিকে দেখিয়ে কথাগুলো কে বলছে? রমন বলছে। রমন কি বলছে? রমন বলছে she is the only daughter, তার মানে এখানে যে রয়েছে সে একজন ফিমেল পারসন, ঠিক আছে? তাহলে she is the only daughter, তার মানে এখানে যাকে দেখাচ্ছে সে হচ্ছে অনলি ডটার। কার অনলি ডটার? অফ দ্য মাদার, সেই মাদারটির অনলি ডটার, এই মাদারটির অনলি ডটার, যে মাদারটি হচ্ছে অফ মাই ব্রাদার সিস্টার, সে মাদারটি হচ্ছে রমন বলছে মাই ব্রাদার সিস্টার। তাহলে রমনের ব্রাদারের সিস্টারের মাদার, তার মানে তো ব্যাপারটা দাঁড়ালো রমনেরও মাদার, ক্লিয়ার? তো রমনের ভাইয়ের বোনের মা মানে রমনেরও মাদার এটা, তাহলে রমনের মাদারের অনলি ডটার হচ্ছে এই পার্সনটি। তাহলে কোশ্চেন করছে হাউ ইজ দ্যাট পার্সন রিলেটেড টু রমন? তাহলে এই পার্সনটি রমনের কে দাঁড়ালো, তাহলে পার্সনটির মা আর রমনের মা হচ্ছে সেম পার্সন, তাহলে ডেফিনিট এটি রমনের সিস্টার। তাহলে আমার অপশনের মধ্যে আঙ্কেল রয়েছে, ফাদার রয়েছে, মাদার রয়েছে, আরেকটা অপশন দেখো নান অফ দিস রয়েছে। তাহলে নান অফ দিস মানে আমার ডেফিনিট অ্যান্সারটি যদি এবিসির মধ্যে আমরা না পাই তখন আমরা সেখানে নান অফ দিস মার্ক করব, অর্থাৎ আমার ডেফিনিট অ্যান্সারটি এবিসির মধ্যে দেওয়া নেই। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটি আমরা এখান থেকে কি পেলাম? অ্যাকচুয়াল অ্যান্সারটি ছিল সিস্টার, রমনের এটি ডেফিনিট সিস্টার। তাহলে এই প্রসিডিউরে তোমরা এই কোশ্চেনগুলোকে এভাবে যদি সলভ করতে থাকো তাহলে ব্লাড রিলেশন দেখো কত সহজভাবে অ্যান্সারগুলো পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই আমরা। পরের কোশ্চেনটি কি পাচ্ছি? পয়েন্টিং টু আ পারসন রোহিত সেড টু নেহা। এইবার দেখো এখানে একজন পারসনকে দেখিয়ে রোহিত সেড টু নেহা, অর্থাৎ রোহিত কথাগুলো বলছে আর রোহিতের পাশে নেহা বসে আছে, রোহিতের পাশে নেহা বসে আছে। রোহিত এই পার্সনটিকে দেখিয়ে নেহাকে বলছে, কি বলছে নেহাকে? রোহিত বলছে হিজ মাদার, তার মানে এখানে যে পার্সনটি রয়েছে সে মেল পার্সন, কারণ যেহেতু আমাকে হিজ দিয়ে লাইনটি শুরু করেছে। তাহলে হিজ মাদার মানে এই পার্সনটির যে মা, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার। তাহলে মাদার মানে ডেফিনিট কারো ডটার তো বটেই, তাহলে যারই ডটার হোক এই মাদারটি হচ্ছে অনলি ডটার। কার অনলি ডটার? অফ
ইয়োর ফাদার, তাহলে এখানে ইয়োর বলতে সেকেন্ড পার্সন কে রয়েছে, নেহা রয়েছে রোহিতের পাশে বসে, তাহলে রোহিত নেহাকে বলছে ইয়োর ফাদার অর্থাৎ তোমার বাবার। তাহলে নেহার বাবার একমাত্র মেয়ে হচ্ছে মাদারটি, তাহলে নেহার বাবার যদি অনলি চাইল্ড হয় বা তাহলে ডেফিনেট সেটা নেহারই অবস্থান হচ্ছে এখানে। ক্লিয়ার? তাহলে নেহার বাবার একমাত্র মেয়ে যদি হয় তাহলে ডেফিনেট এই মাদারটি নেহাই হয়ে রয়েছে, তাহলে এই মাদারের জায়গা আমরা নেহাকে প্লেস করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে নেহা চলে আসলো এই মাদারের বক্সের মধ্যে, তাহলে এই মাদারটি হচ্ছে এই পার্সনটির মাদার, তার মানে ডেফিনেট এখন এই নেহাকে আমরা পার্সনটির মাদার হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে কোশ্চেনটি বলছিল হাউ ইজ নেহা রিলেটেড টু দ্যাট পার্সন, তাহলে নেহা এই পার্সনটির কে হলো, তাহলে ডেফিনেট দেখো নেহা পার্সনটির মাদারের বক্সে চলে গেছে, তার মানে পার্সনটি এখন নেহাকে কি বলবে, ডেফিনেট মাদার বলছে, তাহলে অ্যান্সারটি হয়ে গেল মাদার, অপশন নাম্বার বি। বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করলাম, কত সহজ প্রসেসে কোশ্চেনগুলো আমাদের সলভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই প্রসিডিউরগুলোতে আমরা যদি এইভাবে কোশ্চেনগুলো তৈরি করতে থাকি তাহলে কিন্তু ব্লাড রিলেশনটি খুব সহজেই আমাদের কাছে সলভ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে।